বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র। কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছি। বাংলা সহ অন্যান্য রাজ্যে পদক্ষেপের উপর স্থগিতাদেশ চেয়েছি। এক্স হ্যান্ডেল পোস্ট করে জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আমাদের নির্বাচন আসে 26-এ, সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। মেন জিনিস যেই 11টা প্রমাণপত্র তারা চেয়েছে, তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড নেই, এবং সেই প্রমাণপত্রর মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে। বার্থ সার্টিফিকেট ছাড়া যে কোনো ডকুমেন্টে জন্মের স্থান নেই। এবং 1987 টু 2004-এর মধ্যে যাদের জন্ম, তাদের শুধু নয়, তাদের বাবা মার প্রমাণপত্র দিতে হবে, এবং 2000 পরে বাবারও মারও। আর যদি আপনাকে বাতিল করা হয়, আপনি পরিযায়ী শ্রমিক, আপনি হায়দ্রাবাদে কাজ করছেন, 1 অগাস্ট থেকে 30 অক্টোবর আপনি নাই আসতে পারেন বাড়িতে, তখন আপনার নাম বাতিল হবে। এবং এখন যেরকম ডিলিশন হলে আপনাকে একটা সুযোগ দেওয়া হয় হিয়ারিংয়ের, সেই সুযোগটাও দেওয়া হবে না। আপনি বাতিল হয়ে যাবেন, আপনাকে আবার ফর্ম 6 ভরে নিয়ে নতুন করে ভোটারে করতে হবে। এটা কমপ্লিটলি অসাংবিধানিক। তাই জন্য এটা নিয়ে মমতাদি বিস্তারিতভাবে বলেছেন, এবং আমি কোর্টে গেছি গত রাতে। বাংলাতে অবশ্যই হবে, ওদের প্ল্যানটাই এটা যে বিহার করেই বাংলা শুরু করবে, এবং চিফ ইলেকটোরাল অফিসার যে বাংলার, তিনি অলরেডি বিসি করে নিয়েছেন। অর্থাৎ নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন মহুয়া মৈত্র। আর এর আগে, এই বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি যে শুরু করেছে নির্বাচন কমিশন, তাই নিয়ে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি তুলেছিলেন। বাংলাকে টার্গেট করার চেষ্টা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছিলেন। রাখবো আপনাদের সামনে। ডিক্লারেশন ফর্ম করেছে একটা, ভোটার লিস্টের নাম তুলতে গেলে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু দিস। দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার্স, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল দ্য বেঙ্গল পিপল, because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties. Now election commission cannot say, তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট। ইজ ইট দে আর ডুইং অর ওয়ার্কিং টু এস্টাবলিশ দ্য এনআরসি? আপনার ভার্ডিক্ট মেনে গ্রাম বাংলার লোকরা বাদ হয়ে যাবে, আর আপনি বাইরে থেকে সেই সংখ্যা ভরাবেন অনলাইনে, বাইরে স্টেটের লোকেদের নিয়ে এসে। এটা প্রত্যেকটা স্টেটের ব্যাপারে। বিহারে গিয়ে আপনি বাংলার ভোটারদের দিয়ে নাম ভর্তি করবেন।